মেগাস্টার শাকিব খান ভাই, নাম না ব্র্যান্ড। আগেও বলেছি ভাই, ওটা কোনো নাম না, ওটা একটা ব্র্যান্ড। ছুটির দিন এসছে, আবার ধামাকা, বক্স অফিসের ধামাকা, চারিদিকের বক্স অফিসের খবর তোমাদেরকে দেবো। কালকে থেকে আমি এই জিনিসটা শুরু করেছি যে আলাদা 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 করে বিশ্ব বক্স অফিসের একটা ভিডিও বানিয়ে দেবো, এমনটা নয়। আলাদা করে বক্স অফিসের একটা ভিডিও বানাবো, বাংলাদেশ বক্স অফিসের ভিডিও বানাবো, এমনটা নয়। আলাদা করে কলকাতা বক্স অফিসের ভিডিও বানাবো, এমনটা নয়। তিনটে দিকের বক্স অফিস রয়েছে, একটা ভিডিওর ভিতরেই সেই আলোচনা করবো। প্রথমত বলি, মেগাস্টার শাকিব খান কালকে জাস্ট দাপিয়ে দিয়েছে। 26তম দিন এবং 27তম দিন জাস্ট ভয়ঙ্কর লেভেলের খেলা দেখিয়েছে। চূড়ান্ত খেলা যাকে বলা যেতে পারে, ইট ইজ আ তাণ্ডব। মানে আবার সেই প্রথম কথা মনে পড়াচ্ছে ভাই, এখনও একটা স্টার, মানে স্টার বাদ দাও, মেগা স্টার, গ্লোবাল সুপারস্টার, সে এই লেভেলের কালেকশন এখনও দিচ্ছে। মানে এখনও তুমি ভাবতে পারছো এটা কি কালেকশন, এটা কি হচ্ছে। মানে তুমি ভাবো যে এই কালেকশনটা ডে ওয়ানে কেউ দিতে পারে না, এই কালেকশনটা কেউ মানে মানে ইয়েতে দিতে পারে না, মানে কি বলে, মানে নিজের গোটা মানে এক সপ্তাহের কালেকশন এই কালেকশনটা দাঁড়ায় না। সেটা মেগাস্টার শাকিব খান নিজের 26তম দিনে এসে, সেটা মেগাস্টার শাকিব খান নিজের 27তম দিনে এসে দিচ্ছে। এবার তুমি বলো যে মেগাস্টার শাকিব খানকে সবার বাপ বলবে না? সবার মানে আমি কর্মক্ষেত্রে বলছি, সবার বাপ লেভেলে খেলছে তো ভাই। আমি কর্মক্ষেত্রে বলছি, মেগাস্টার বাংলাদেশের বাঘ, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, শুধু বাংলাদেশ কেন গোটা বিশ্ব কাঁপাচ্ছে ভাই লোকটা। চোখের সামনে দেখো কি তাণ্ডব, কি উৎসব, কি মাহল। তো বন্ধুরা, তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেটগুলো পরপর দিতে থাকি বক্স অফিসের। এই ভিডিওটা তো পুরোপুরি বক্স অফিসের হবে। প্রথমত আমি সিনেবাস পেজের পক্ষ থেকে, সিনেবাস পেজটা আগে আসছে, আগে শাকিব খান ইউনিভার্স পেজে চলে আসি। তারা বলেছে যে মুক্তির 26তম দিনে আজ মাল্টিপ্লেক্সে তুফানের গ্রস কালেকশন 48,42,000 টাকা। ঠিক আছে, এটা ছুটির দিনে আবারও মাল্টিপ্লেক্সে তুফান তাণ্ডব। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই খবর, মানে দ্য শাকিব খান ইউনিভার্স পেজটা করেছে। আচ্ছা, বিএমআর পেজে চলে যাই, আমরা সব পেজের ভেরিয়েশন করব। বিএমআরও কিন্তু ওই 48 থেকে 44 বলেছে। তারাও বলেছে মুক্তির 26তম দিনে এসে ছুটির দিন পেয়ে ঢাকা মাল্টিপ্লেক্সগুলোতে দারুণ সেল দিয়েছে তুফান। আজ স্টার সিনেপ্লেক্সে 7টা ব্রাঞ্চে 45টি শোয়ের মধ্যে হাউসফুল শো ছিল 26টি, অলমোস্ট ফুল নেই। অন্যদিকে লায়ন্স সিনেমাসে চলা 9টি শোয়ের ভিতরে 3টি শো হাউসফুল এবং 2টি অলমোস্ট ফুল। চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চলা 3টি শোয়ের ভিতরে 2টি শো হাউসফুল। বগুড়া মমিনে চলা 3টি শোয়ের ভিতরে 1টি শো অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেট ও রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউতে যথাক্রমে 3টি শো চলেছে, কোনো শো হাউসফুল যায়নি। তারপরেও 66 শোজ মাল্টিপ্লেক্সে চলেছে। ওকে, মাল্টিপ্লেক্সে 66টা শোজ থেকে 44.82 লক্ষ টাকা এই কালেকশনটা হয়েছে, এটা ওদের রিপোর্ট। আমরা যদি ন্যূনতম এই রিপোর্টটাই ধরে নিই, তাহলেও তুফান অলরেডি 13 কোটি টাকা প্লাস কালেকশন করে ফেলেছে। বলে রাখি বন্ধুরা, 13 কোটি নয়, 14 কোটি টাকা প্লাস কালেকশন করে দিয়েছে, কারণ এটা 26তম দিনের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ। এখনও 27তম দিনের কালেকশনটা বলিনি, 27তম দিনের মাল্টিপ্লেক্স কালেকশনটাও তোমাদেরকে বলি। সেটা দিয়েছে আবার সিনেবাস পেজ, রিসেন্টলি দিয়েছে, একদম কিছুক্ষণ আগেই দিয়েছে। সেই পেজটার কালেকশনটা আমরা বলি। শুক্রবার হিসেবে তুফানের কালেকশন অনেক বেড়েছে। মুক্তির 27তম দিনে তুফানের মাল্টিপ্লেক্স আজ তুফানের গ্রস কালেকশন 48.32 লক্ষ টাকা, যেটা দিয়েছে তোমার শাকিব খান ইউনিভার্স যে পেজটা, তারাও দিয়েছে। এই দেখো, এই কালেকশনটা দেওয়া হয়েছে। মানে এটা জাস্ট মানে শুক্রবার হিসেবে তুফানের কালেকশন অনেক বেড়েছে, সেটা তো ঠিক আছে, কিন্তু তুফানের কালেকশন, মানে তুফানের বক্স অফিস কালেকশন যে এরম তাণ্ডব করেছে, এটা বাংলাদেশের মানে হিস্ট্রিতে বোধহয় প্রথমবার, যেটা 26তম দিনে 27তম দিনে এসে এরম রেসপন্স ক্রিয়েট করছে, তাই না? এবার চলে আসি বিশ্ব বক্স অফিসের কথায়। বন্ধুরা, বিশ্ব বক্স অফিসের আপডেট আমরা দেখতে গেলে তখনই আমরা দেখতে পাবো যে প্রতিটা জায়গাতেই কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স দেখা গিয়েছে, যদিও এরকম কোনো তাণ্ডব দেখা যায়নি, যে কারণে প্রডিউসার বা বিভিন্ন মানুষজন তারা পোস্ট করবেন। ডেনমার্কে চলছে অলরেডি, ইংল্যান্ডে চলছে, তারপরে তোমার ইউকে, ইউএসএ, এ সমস্ত জায়গায় তো হাইয়েস্ট গ্রসার হয়েই গিয়েছে। তোমরা জানোই যে টপ সেলিংয়ে রয়েছে এখন তুফান, এবং রেগুলার বেসে সেটা চলছে। ঠিক আছে, কালকে শুক্রবার ছিল, শুক্রবার তো আর বিশ্ব ছুটির দিন নয় কোনো, তো সেখানে সেরকম কিছু না। তবে আমি এইটুকু বলছি, বিশ্ব বক্স অফিসেও তুফান কিন্তু তাণ্ডব দেখাচ্ছে, সেটা আমরা সবাই জানি, নতুন করে তো বলার কিছু নেই। তবে এটাই বলবো যে কালকে বিশ্ব বক্স অফিস থেকেও একটা ভালো রকম কালেকশন এসছে। তোমরা যদি আমাকে আমার প্রেডিকশন রিপোর্ট জানতে চাও, আমি মোটা ধরে এইটুকু বলতে পারি, বিশ্ব বক্স অফিস থেকে মিনিমাম 20 লাখ টাকার কালেকশন তো আসবেই, গোটা পৃথিবী মিলিয়ে বলছি কিন্তু, হ্যাঁ, যেখানে তুফান রিলিজ করেছে 20 লাখ টাকার কালেকশন টোটাল, এবং এখান থেকে আমরা ধরলাম 44 লাখ টাকার কালেকশন।
48 লাখ 44 লাখ যা খুশি ধরতে পারো ভাই, 45 লাখ টাকাই ধরো মোটা ধরে, 45 + 20 কত হয়, 65 লক্ষ টাকা। ওয়েট ফর ইট, কলকাতা বাকি আছে। কলকাতা বক্স অফিসে কেমন চলছে তুফান? বন্ধুরা বলে রাখি, কলকাতা বক্স অফিসে নাথিং টু নিউ, যেরকম চলার সেরকমই চলছে, বা কলকাতা বক্স অফিসের কোনো রিপোর্ট বলতে গেলে আর নেই, কারণ কলকাতায় সেরকম হলে আর তুফান সেরকমভাবে নেই। তুফান হয়তো একটা দুটো শো বা একটা দুটো জায়গাতেই চলছে, তাই কলকাতা বক্স অফিস থেকে আলাদা করে আর কোনো অর্থ উপার্জন সেটা তুমি আর মানে ধরো না, ধর্তব্যের ভিতরে রেখো না কলকাতা বক্স অফিসকে এবছরে, মানে এবার এই উইক থেকে। তো যা হয়েছে আগে হয়েছে, যা চলেছে আগে চলেছে। মোটামুটি কলকাতা বক্স অফিস থেকে লাইফ টাইম কালেকশন এই ছবিটার খুব আহামরি কিছু হয়নি, এটা তো সত্যি কথা, খুব আহামরি কিছু হয়নি, মিথ্যে কথা বলতে পারবো না। ছবিটা মোটামুটি 6 থেকে 8 লাখের মতন একটা কালেকশন কিন্তু লাইফ টাইমে করে নিয়ে গেছে তুফান। কিন্তু এখন আজকের ডেটে দাঁড়িয়ে বলো না একটা হলে চলছে, আমি মিথ্যে কথা কী করে বলবো যে আজকেও 1 লাখ টাকার কালেকশন? না, এটা আমি বলতে পারবো না। তো কোথাও গিয়ে কলকাতা বক্স অফিসের অবস্থা খুব একটা ভালো না। কলকাতা বক্স অফিসের কথাটা ছেড়েই দাও ভাই, যা টাকা কালেকশন করেছে কলকাতা বক্স অফিস থেকে সেটা ওরা পার্টি করে নেবে। জাস্ট জোকস অ্যাপার্ট, আমি এখান থেকে দাঁড়িয়েই বলছি কলকাতায় এ ধরনের ছবি চলে না। এটা আগেও তার এক্সাম্পল রয়েছে, অনেকেই বলতে পারে যে মির্জা কী করে চললো, এই কী করে চললো, এই কী করে চললো। ভাই বলে রাখি, মির্জাও এমন কিছু তামঝামওয়ালা চলেনি, ঠিক আছে? তো একটা এখানকার ছবি, সেটা যদি হাইপ ক্রিয়েট করে ওইটুকুই চলে, মানে এটা বোঝাতে পারছি না যে এটা বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ না। এখানে একটু ভেবেচিন্তে, একটু ভাবনা চিন্তা করে দেখো যে এখানকার দর্শক সিরিয়াল ছাড়া আর কিছু দেখছে না, এখানকার দর্শক কমার্শিয়াল ছবি দেখছে না বলে আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবিটা হচ্ছেই না। এই নিয়ে তো সবাই মুখ খুলেছে ভাই, সবাই কথা, অঙ্কুশ নিজে মুখ খুলেছে, অঙ্কুশদার নিজে বলেছে যে এখানে কমার্শিয়াল ছবির হ্যাবিটসটাই বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ সেটা যেন বন্ধ না হয়ে যায়। যাই হোক, সেই প্রসঙ্গ আলাদা, সেই প্রসঙ্গ আর এখানে কেন কথা বলতে যাবো, এখানে কথা বলে লাভও নেই। তবে মেগাস্টার শাকিব খান ইজ আলটিমেট বাপ, আলটিমেট মেগাস্টার ভাই। বাংলাদেশে তো উনি ভাই শেষ কথা, মানে মেগাস্টারের ধারে বারে আর কেউ নেই, ধারে কাছে কেউ নেই। শাকিব খান এখন একটা ব্র্যান্ড, যেটাকে বলা যেতে পারে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, এবং সেই নাম্বারটা কি জেনারেট করছে, 13 কোটি টাকা, 13-14 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে। তাহলে ভাবো যে এই 13 কোটি টাকার কালেকশানকে তুমি ইন্টু 4 করো, কারণ 4 গুণ কালেকশান আসবে সিঙ্গল স্ক্রিন থেকে। সিঙ্গল স্ক্রিনের কালেকশন রিপোর্ট তো কোথাওই পাওয়া যায় না, সেটা বাংলাদেশে হোক বা এখানে। আমি যদি 13 কোটি ইন্টু 4 করি, তাহলে তুমি ভাবো সেটা 52 কোটি টাকা হচ্ছে, ঠিক আছে? আমি যদি এটা 14 কোটি ইন্টু 4 করি, মানে 14 কোটি ইন্টু 4 আমি যদি করি, সেটা 56 কোটি টাকা হচ্ছে। ইয়েস, তাহলে তুফানের কালেকশন এইটুকু তো আমরা বলতেই পারি 55 থেকে 56 কোটি টাকা, সমস্ত রেকর্ড ব্রেক করে এটাই সবথেকে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার কালেকশন হয়েছে এখনও অবধি। 55, মানে ভাই ছেড়ে দাও, 55, 56, 6 কোটি টাকা বাদ দিয়ে দাও, 6 কোটি টাকা ওরা মুড়ি খেয়ে নিয়েছে ধরে নাও। আমি মজার কথা বলছি, জাস্ট মজা করে বলছি, মানে এত টাকা কালেকশন করছে, টাকা গুনে তো শেষ করতে পারবে না, তো ওরা কিছু করে তো একটু খরচা করবে নাকি? এত টাকার কালেকশন হয়েছে, যেরকম ভূষণ কুমার গাড়ি গিফট করে দেয় কার্তিক আরিয়ানকে যখন হেভি বিজনেস হয়, ঠিক আছে? এরকম বলিউডের কিছু রিচুয়ালস আছে, সেরকম হয়তো বাংলাদেশে এটা নতুন করে শুরু হবে। এত টাকা কালেকশন করেছে ভাই, এমনি গাড়ি ফাড়ি গিফট করে দিচ্ছে, এমনি করে উড়িয়ে দিচ্ছে, মানে এত টাকা, বুঝতে পারছো তো? তো যাই হোক, মেগাস্টার শাকিব খানের দরকার নেই এসবিএফের গাড়ি, কারণ উনি বিশাল একটা জায়গায় বসে আছেন, আমি শর্ট। তো যাই হোক, আমি একটাই কথা বলবো যে মেগাস্টার শাকিব খান ইজ দ্য আলটিমেট বিগেস্ট মেগাস্টার। তো এই যে কালেকশানটা, মানে আমি যদি ধরি ন্যূনতম কালেকশান, এই ছবির ন্যূনতম কালেকশান, আরে এই 50 কোটি টাকা হাফ করে নাও, 25 কোটি টাকা, চলো 25 কোটি টাকা তো মানতেই হবে তোমাকে। 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন কোন বাংলা ছবিটা দিতে পেরেছে 2024 সালে? আচ্ছা চলো, আমি যদি এটা ডাবল করে দিই, 50 কোটি টাকা, 50 কোটি টাকা তো ছেড়েই দাও, আর কারোর দমই নেই ভাই। কেজিএফ লেভেলের ইন্ডাস্ট্রি হয়ে গেল বাংলাদেশ ইন্ডাস্ট্রি, হঠাৎ করে বুস্ট করে নিয়ে যায়, একদম পুরো বম করে উঠে যায় একদম। বিগ স্যালুট টু মেগাস্টার শাকিব খান, আপনার স্টারডামকে একটা বড় করে স্যালুট জানাই, এবং ইট ইজ আ হিউজ স্টারডাম, এই স্টারডামটাকে একটা বিগ রেসপেক্ট। সত্যি কথা, মানে এটা হিউজ পাওয়ার অফ শাকিবিয়ান্স, যারা এখনও বারংবার তুফান ছবিটা দেখতে যাচ্ছে। মানে তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে একটাই কথা বলবো, কেউ আশা করতে পারেনি এত কিছু হবে। রায়ান রাফি নিজেই কথাটা বলেছে, এত কিছু হবে, মানে তুমি ভাবতে পারছো 26তম 27তম দিনে এসে এইগুলো কি করছে ভাই, এগুলো কি করছে? 26তম 27তম দিনে এসে 50 লাখের কালেকশন মেরে দিচ্ছে ভাই, জাস্ট মাল্টিপ্লেক্স থেকে, মানে 40 লাখের কালেকশন, 40 লাখ প্লাস মাল্টিপ্লেক্স থেকে। এবার তুমি ভাবো সিঙ্গল স্ক্রিন থেকে কালেকশনটা কী হবে। ও মাই গড, মানে আর কি বলবো, তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।